আজকের ভিডিওটিতে অ্যারিথমেটিক গ্রোথ রেট অফ পপুলেশন কিভাবে ক্যালকুলেশন করতে হয় সে সম্পর্কে শেখাবো। তো প্রথমেতে আমরা অ্যারিথমেটিক গ্রোথ রেট বলতে কি বোঝায় সেটি জেনে নাও। তো এখানেতে অ্যারিথমেটিক গ্রোথ রেটের ডেফিনেশনে যদি বলা হয়েছে দেখো যে দ্য অ্যারিথমেটিক গ্রোথ রেট মেজার্স দ্য অ্যাভারেজ ইনক্রিজ ইন পপুলেশন পার ইয়ার ওভার এ গিভেন পিরিয়ড টাইপিক্যালি ইন ডেকেডস। তো সাধারণত কি হয়, একটা নির্দিষ্ট সময়, সেটা ১ বছর হতে পারে বা ১০ বছর হতে পারে। সেই ১০ বছর বা ১ বছরের সাপেক্ষেতে আ পপুলেশনের যে এভারেজ ইনক্রিজ যেটা হয়, যে বৃদ্ধিটা দেখা যায়, সেই বৃদ্ধিটা কত? তো সেটাই হচ্ছে এই অ্যারিথমেটিক গ্রোথ রেট ক্যালকুলেট করে বার করতে হয়। আর এটা সাধারণত আমরা হচ্ছে পার্সেন্টেজে ক্যালকুলেট করে বার করি। তো দেখো এখানেতে যে ফর্মুলাটি আছে, সেই ফর্মুলাতে যেটা বলা আছে দেখো যে পপুলেশন ইন কারেন্ট ইয়ার মাইনাস পপুলেশন ইন প্রিভিয়াস ইয়ার্স ডিভাইডেড বাই পপুলেশন ইন প্রিভিয়াস ইয়ার্স, পুরোটার ব্র্যাকেট ইনটু 100। তো 100 হচ্ছে যেহেতু এই পুরো অ্যান্সারটাকে যে ভ্যালুটা দেবে সেটাকে আমরা পার্সেন্টেজেতে কনভার্ট করব। অর্থাৎ গ্রোথ রেটটাকে আমরা পার্সেন্টেজে বার করব। তো এবার দেখো এখানেতে একটা ডেটা আমি নিয়েছি ক্যালকুলেশনটা তোমাদেরকে করে দেখানোর জন্যে। এবং এখানেতে আমাদের ভারতবর্ষের ইউনিয়ন টেরিটরিগুলো আছে এবং সেই টেরিটরির ২০০১ সাল এবং ২০১১ সালের ১০ বছরের অন্তরেতে এই পপুলেশনটা দেওয়া আছে। কারণ আমরা এই গ্রোথ মানে এই যে অ্যারিথমেটিক গ্রোথ রেটের মাধ্যমেতে যে ডেকাডাল যে গ্রোথ রেট যেটা হয়, সেই পপুলেশনের ডেকাডাল গ্রোথ রেটটাকে ক্যালকুলেট করব যে ১০ বছর অন্তর কত বেড়েছে বা কমেছে সেইটা। আর এখানে পাশে তো দেখো পাশের কলামেতে এখানেতে অ্যারিথমেটিক গ্রোথ রেটগুলোকে আমি ক্যালকুলেট করে বার করেছি। তো এটা কিভাবে ক্যালকুলেট করে বার করা হয় সেটাও আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো এখানেতে দেখো একটা এক্সাম্পলস এর মাধ্যমেও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে এটাকে ক্যালকুলেশন করে বার করতে হয় ফর্মুলাটাতে। স্টেপ বাই স্টেপ কিভাবে এই ফর্মুলায় ফেলে তোমরা এই গ্রোথ রেটটাকে ক্যালকুলেশন করবে। এবং আমাদের যে সায়েন্টিফিক ক্যালকুলেটর আমরা ব্যবহার করি জিওগ্রাফিতে, সেই সায়েন্টিফিক ক্যালকুলেটরতেই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটাকে ক্যালকুলেশন করবে। তো আমার কাছে এই সায়েন্টিফিক ক্যালকুলেটরটা রয়েছে। তো এই সায়েন্টিফিক ক্যালকুলেটরেতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই গ্রোথ রেট ক্যালকুলেট করবে। তো দেখো প্রথমে একটা কাজ যেটা করে নেবে সেটা হচ্ছে যে তোমরা আ ক্যালকুলেটরকে ফিক্সেশন করে নেবে। দেখবে যে দশমিকের পরে অনেকগুলো সংখ্যা হলে আমাদেরকে আ কি করতে হয়? রাউন্ড আপ করতে হয়। তো ক্যালকুলেটরেতে এই সায়েন্টিফিক ক্যালকুলেটরেতে এই রাউন্ড আপের ব্যাপারটাকে ফিক্সেশন করে নেওয়া যায়। তো কিভাবে করবে দেখো এই ফিক্সেশনটা। এই যে মোডের যে বাটনটা আছে, এই বাটনটাকে প্রেস করতে। প্রেস করলে দেখবে এখানেতে প্রেস করতে থাকবে। প্রেস করলে দেখবে পরপর আসতে থাকবে এবং তারপরেতে দেখবে যে এখানেতে এই যে ফিক্স বলে আসবে। ফিক্স, FIX ফিক্স, এবং নিচে দেখবে 1 লেখা আছে। তো এবারে 1 এর যে কিটা আছে এটাকে বাটনটাকে প্রেস করবে। প্রেস করলে দেখবে এখানেতে 0 to 9 এর মধ্যে ফিক্সেশন করতে পারা যায়। তো আমরা কি করব? আমাদের এই ক্যালকুলেশনের জন্যে আমরা আ দশমিকের পরেতে ২ ঘর পর্যন্ত আমরা ফিক্সেশন করব। তো সেই জন্যে আমরা এই 2 বাটনটাকে প্রেস করব। তো দেখো এখানেতে দেখিয়েও দিয়েছে যে দশমিকের পরেতে ২ পর্যন্ত 0 আসবে না, ২ ঘর পর্যন্ত ফিক্সেশন হবে। তো এটা ফিক্সেশন হয়ে গেল। এবার আমরা এই এসি বাটনটাকে ক্লিক করে দেব। এবারেতে আমাদের যে মেইন ক্যালকুলেশনটাতে আছে সেই ক্যালকুলেশনেতে আমরা ফিরছি। তো দেখো এখানেতে যে সূত্রটা রয়েছে, এই সূত্রটাতে আমি একবারেতে ক্যালকুলেটরেতে ফেলে তোমাদেরকে ক্যালকুলেশনটাকে দেখিয়ে দেবো যে এই সূত্রটাতে একবারে কিভাবে ক্যালকুলেশন করবে। তো দেখো প্রথমেতে এই আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর যে ফার্স্ট ব্র্যাকেটের যে বাটন দুটো আছে, একটা ওপেন একটা ক্লোজ। তো প্রথমে দুটো ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পরেতে এখানেতে দেখো এই যে আমরা ফার্স্টেতে আন্দামানের জন্য করছি। তো দেখো প্রথমেতে পপুলেশন ইন কারেন্ট ইয়ার। তো কারেন্ট ইয়ার মানে যেটা সবথেকে কারেন্ট থাকে। তো এখানেতে দেখো 2011 এর এই যে পপুলেশন যেটা রয়েছে এটা হচ্ছে কারেন্ট ইয়ারের পপুলেশন। আর প্রিভিয়াস ইয়ার্স এর পপুলেশনটা হচ্ছে যেটা এই 2001 এরটা, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স এর। তো কারেন্ট ইয়ারের থেকে প্রিভিয়াস ইয়ার্সকে মাইনাস করতে হবে। তো কারেন্ট ইয়ারের পপুলেশনটাই আমি এখানে দেবো। তো কত আছে দেখো, রয়েছে দেখো 380581 আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরেতে মাইনাসের সাইনটা দেবো। দেওয়ার পরে প্রিভিয়াস ইয়ার্সের যে পপুলেশন যেটা রয়েছে সেটা দেবো। অর্থাৎ 2001 এরটাতে 356152 দেওয়ার পরে আমি দুটো ফার্স্ট ব্র্যাকেট ওপেন করেছিলাম, তার মধ্যে একটা ফার্স্ট ব্র্যাকেটকে আমি ক্লোজ করব। দেওয়ার পরেতে দেখো এই যে উপরেরটাকে ডিভাইড করতে হবে আবারও হচ্ছে পপুলেশন ইন প্রিভিয়াস ইয়ার্স দিয়ে। তো সেই জন্য আমি আবারও হচ্ছে আন্দামানের 2001 এর পপুলেশনটা, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স এর পপুলেশনটাকে আমি এখানেতে দেব। দেওয়ার পরেতে
এটা আমাদের হয়ে গেল। এই যে সরি, এখানে আমি ডিভিশনের সাইনটাকে আমি দিইনি। তো আমি এই ডেল কিটাকে প্রেস করে এই সংখ্যাগুলোকে মুছে দিচ্ছি। দিয়ে আমি ডিভিশনের সাইনটা দিলাম। সাইনটা দেওয়ার পরেতে আমি আন্দামানের যে পপুলেশনটা আছে সেটা দিচ্ছি 3561552 এটা দেওয়া হয়ে গেল। দেওয়া হয়ে যাওয়ার পরেতে আমি আরেকটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো। তো দেখো, দুটো ফার্স্ট ব্র্যাকেট আমি ওপেন করেছিলাম এবং দুটো ফার্স্ট ব্র্যাকেট আমি ক্লোজ করে দিলাম। এটা খেয়াল রাখবে তোমরা সবাই যে যে কটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবে সেই প্রত্যেকটা ফার্স্ট ব্র্যাকেট কিন্তু ক্লোজ করতে হবে, না হলে কিন্তু এরর দেখাবে। তো এবারে তো দেখো এটা হয়ে গেছে। এই ভিতরেরটা এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে আমরা করে ফেলেছি এবং এরপরেতে আমরা ইনটু 100 করব। তো 100 করার পরেতে আমরা ইজ ইকুয়াল টু দেবো। দিলে দেখো 6.86 তোমার গ্রোথ রেট ক্যালকুলেট করে দেখাচ্ছে এবং এটা কমপ্লিটলি রাউন্ড অফ হয়েই কিন্তু দেখাচ্ছে। দেখো পরেরটাতে যদি আমরা করি, আমি আর একটাও করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই চণ্ডীগড়েরটা দেখাচ্ছি। তো আমরা এসি বাটনটাকে ক্লিক করে নেবো, নিয়ে আগেরটা মুছে দেবো। দেওয়ার পরেতে দেখো আবারও আমরা দুটো ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, করে কারেন্ট ইয়ারের যে পপুলেশন যেটা রয়েছে সেটা দেবো চণ্ডীগড়ের, অর্থাৎ 10,55450 মাইনাস প্রিভিয়াস ইয়ার্সেরটা দেবো 9,00635। প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরেতে আমরা ডিভিশনের সাইনটা দেবো। দিয়ে প্রিভিয়াস ইয়ার্স দিয়ে আমাকে ডিভাইড করতে হবে। তাই প্রিভিয়াস ইয়ার্সের পপুলেশনটা আমি আরেকবার ফের টাইপ করব, 9,00635 দিয়ে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট আমি ক্লোজ করে দিলাম। দুটো ফার্স্ট ব্র্যাকেট ওপেন করেছিলাম, দুটো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। ইনটু 100 আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দেখো এখানেতে 17.19% আমার অ্যারিথমেটিক গ্রোথ রেট দেখিয়ে দিচ্ছে। তো এইভাবেই তোমরা ক্যালকুলেটরেতে খুব সহজে তোমরা এই পরপরগুলো ক্যালকুলেশনগুলো করে তোমরা বার করে নিও। এবারেতে এটা বার করার পরেতে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে ডায়াগ্রামেটিক্যালি দেখাতে হবে তোমাদেরকে। এবং এক্ষেত্রে দুটো ডায়াগ্রাম খুব ভালো হয়, একটা হচ্ছে বার গ্রাফ আর একটা হচ্ছে লাইন গ্রাফ। তো দেখো সেটা কিভাবে দেখাবে সেটাকেও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা দেখাবে তোমরা। তো দেখো এখানেতে আমি এটা আগে থাকতেই করে রেখে দিয়েছি, কারণ তোমরা যারাই অনার্স পড়ছো তারা অলরেডি বার গ্রাফ কী করে আঁকতে হয় সেটা তোমরা প্রত্যেকেই জানো। ক্লাস 11-এতে তোমরা শিখেছো বার গ্রাফ কীভাবে আঁকতে হয়। তো একদম সিম্পল বার গ্রাফই আঁকতে হবে একদম। তো এখানেতে বার গ্রাফ আঁকার জন্য যেটা করবে সেটা হচ্ছে যেরকমভাবে আঁকা হয়। দেখো এই যে এক্স অ্যাক্সিসেতে এই প্রত্যেকটা যে ইউনিয়ন টেরিটরি আছে সেটা হবে, এবং ওয়াই অ্যাক্সিসেতে এই যে অ্যারিথমেটিক গ্রোথ রেট আছে তার যে পার্সেন্টেজ অনুযায়ী সেটা একটা স্কেল ধরে নিয়ে তোমাকে করতে হবে, কারণ এই বারের উচ্চতাগুলোকে দেখাতে হবে। তো এর জন্য দেখো একটা স্কেল তোমরা ধরবে এবং তোমরা প্রত্যেকেই জানো যে ডেটা অনুযায়ী এই স্কেলটাকে ধরতে হয়। তো আমার এখানেতে যে ডেটাটা রয়েছে সেই ডেটা অনুযায়ী আমি এখানেতে 1 সেন্টিমিটারেতে 10% করে অ্যারিথমেটিক গ্রোথ রেট আমি এখানেতে ধরেছি 1%, তাই 1 সেন্টিমিটারেতে। তো এবারে দেখো এই যে 10% আমি ধরেছি, এই 10% ধরে আমি এই 60% পর্যন্ত আমি এই গ্রোথ রেটটাকে এখানে দেখিয়েছি, কারণ আমার হাইয়েস্ট যে গ্রোথ রেট আছে সেই গ্রোথ রেট হচ্ছে 55.88% রয়েছে। এবারে দেখো এই 1 সেন্টিমিটারেতে যেহেতু আমি 10% করে গ্রোথ রেট দেখিয়েছি, এই যে আমার এখানে গ্রোথ রেট ক্যালকুলেট করে যে ভ্যালুগুলো বেরিয়েছে এই গুলোকে আমি 10 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করলে আমি এই যে স্তম্ভের যে উচ্চতাগুলো আছে সেই স্তম্ভের উচ্চতাগুলো আমি পেয়ে যাব, যে এই এক্স অ্যাক্সিস থেকে এই স্তম্ভগুলো কতটা উঁচু হবে। তো আমি ক্যালকুলেটরে তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করা হয় এটাকে। দেখো, তো প্রথমে আন্দামানেতে কত রয়েছে না 6.86% রয়েছে। তো আমি হচ্ছে 10% করে 1 সেন্টিমিটারেতে স্কেল ধরেছি। তো আমি কি করব, 6.86কে আমি ডিভাইড করব 10 দিয়ে। তো 10 দিয়ে ডিভাইড করলে দেখো এখানেতে দেখাচ্ছে 0.69। তো এটাকে যদি আমি রাউন্ড আপ করে নিই তাহলে এটাকে 0.7 হয়ে যাবে, 0.7। অর্থাৎ 0.7 আমার এই যে আন্দামান নিকোবর আইল্যান্ডের জন্যে যে বারটা হবে, যে সেটা হচ্ছে 0.7 সেন্টিমিটার হচ্ছে এই এক্স অ্যাক্সিস থেকে এটা এরম উঁচু হবে। তারপরে একটু গ্যাপ দেবে, তোমরা 1 সেন্টিমিটার গ্যাপ দিয়ে নেবে। নেওয়ার পরেতে চণ্ডীগড়ের জন্য যেটা আছে দেখো চণ্ডীগড়টাকেও ক্যালকুলেট করে বার করবে। তো চণ্ডীগড়েতে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো যে 17.19% আছে। তো 17.19 লিখে ডিভাইড করবে 10 দিয়ে, দিয়ে ইজ ইকুয়াল টু দেবে। দেখো 1.72 আছে। তো এটাকে যদি আমরা রাউন্ড আপে ধরি, ধরো আমি 1.7 ধরছি, ঠিক আছে, 1.7। তো এখান থেকে দেখো এই এক্স অ্যাক্সিস থেকে 1.7 সেন্টিমিটার তুমি স্কেল দিয়ে মেপে নিয়ে তুমি এখান থেকে এটাকে এঁকে দিলে। তো এইরকমভাবে বার গ্রাফের সাহায্যে খুব সহজে হচ্ছে এই যে অ্যারিথমেটিক যে গ্রোথ রেট যেটা আমরা ক্যালকুলেট করে বার করেছি
সেটাকে দেখাতে পারা যায় মানে এতে করে। এবারেতে দেখো এরপরেতে তোমরা যে এই যে হেডিংটা আছে এই হেডিংটা তোমরা লিখবে যে বার গ্রাফেতে তোমরা কি দেখিয়েছো। দেখো এই বার গ্রাফ শোয়িং অ্যারিথমেটিক গ্রোথ রেট অফ পপুলেশন অফ দ্য ইউনিয়ন টেরিটরিজ অফ ইন্ডিয়া ফর দ্য ডেকেড 2001 to 2011। তো এটা গেল হেডিং এবং পাশেতে তোমরা যেটা এই যে ওয়াই অ্যাক্সিসে যেটা দেখিয়েছো যে অ্যারিথমেটিক গ্রোথ রেট পার্সেন্টেজেতে সেটা তোমরা লিখে দেবে এবং প্রত্যেকটা বারের তলাতে প্রত্যেকটা যে ইউনিয়ন টেরিটরি আছে সেই ইউনিয়ন টেরিটরির নামগুলো তোমরা লিখে দেবে এবং যে স্কেলটাতে তোমরা বারটাকে ক্যালকুলেট মানে বারটা এঁকেছো সেটাও হচ্ছে এখানেতে স্কেল বলে লিখে এই 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু বা রিপ্রেজেন্ট হচ্ছে 10% অ্যারিথমেটিক গ্রোথ রেট বলে এখানেতে লিখে দেবে। তো এইভাবে হচ্ছে বারের মাধ্যমে বার গ্রাফের মাধ্যমেতে খুব সহজেই হচ্ছে এই অ্যারিথমেটিক গ্রোথ রেটকে দেখাতে পারা যায়। এবার দেখো লাস্টের যে কাজ যেটা রয়েছে সেটা হচ্ছে যে এটার ইন্টারপ্রিটেশন দেয় অনেক সময়তে যে এই যে বার গ্রাফটা যেটা আমরা করেছি সেই বার গ্রাফটা থেকে আমরা কি বুঝছি বা এই যে আমরা গ্রোথ রেটটা ক্যালকুলেট করেছি সেই গ্রোথ রেটটা থেকে আমরা কি পাচ্ছি। তো দেখো এখানেতে আমি ছোট করে একটা ইন্টারপ্রিটেশন তোমাদেরকে করেও দিয়েছি, তোমরা এটা দেখলে বুঝতে পারবে যে ইন্টারপ্রিটেশনটা কিভাবে লেখা হয়। তো দেখো এই ইন্টারপ্রিটেশন থেকে আমরা কি পাচ্ছি, তিনটে গ্রোথ রেটের একটা পাচ্ছি যে একটা হচ্ছে হাইয়েস্ট গ্রোথ রেট, একটা মডারেট গ্রোথ রেট আর একটা লোয়েস্ট গ্রোথ রেট। তো দেখো হাইয়েস্ট গ্রোথ রেট আমরা পাচ্ছি কি আমরা ডেটা দেখে বা বার দেখে আমরা দেখছি যেটা যে দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দামন অ্যান্ড দিউ স্ট্যান্ড আউট উইথ সিগনিফিক্যান্টলি হায়ার গ্রোথ রেট and the 55.88% and 53.76%. তো indicating rapid population increases due to migration and industrialization. অর্থাৎ এদের যে এত যে মানে গ্রোথ রেটটা যে বেশি সেটা যেটা আমরা বুঝতে পারছি ক্যালকুলেট করে, তাই এটার পিছনের যে কারণটা আছে কি কারণে হতে পারে, একটা হচ্ছে মাইগ্রেশন হতে পারে আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার দরুন হচ্ছে এই গ্রোথ রেটটা বেশি হতে পারে। মানুষ অন্যান্য জায়গা থেকে এই জায়গাতে এসে বসবাস করছে সেইটাও হতে পারে। আর একটা দেখো রয়েছে মডারেট গ্রোথ রেট, যেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে দিল্লি, পন্ডিচেরি অ্যান্ড চণ্ডীগড়েতে শো দ্য মডারেট টু হাই গ্রোথ রেট ড্রিভেন বাই আরবানাইজেশন অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস। তো এখানেতে যে এই যে দিল্লি, পন্ডিচেরি অ্যান্ড চণ্ডীগড়েতে এটা মডারেট গ্রোথ রেট শো করছে কিন্তু এটা হাইয়ের দিকে ইন্ডিকেটও করে এবং এটার একটা কারণ যেটা হচ্ছে যে র্যাপিড আরবানাইজেশন, অর্থাৎ দ্রুত নগরায়ন হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ইকোনমিক যে অপরচুনিটি আছে, যেহেতু আমাদের দিল্লি হচ্ছে আমাদের ভারতের রাজধানী শহর, তো সেই কারণেতে সেখানেতে প্রচুর অপরচুনিটি আছে, যে অপরচুনিটির কারণেতে এখানেতে মানুষ আসছে, যে কারণেতে এর গ্রোথ রেটটাও বেশি। আর লোয়েস্ট যে গ্রোথ রেট এটা আছে দেখো যে এই যে লাক্ষদ্বীপ মানে লাক্ষাদ্বীপ অ্যান্ড আন্দামান নিকোবর হ্যাভ দ্য লোয়েস্ট গ্রোথ রেট 6.30% অ্যান্ড 6.86%। তো এটা রিফ্লেক্টিং করছে যে আইসোলেটেড জিওগ্রাফিস। তো আমরা জানি যে এই আমাদের ভারতবর্ষে যে দুটো দ্বীপ রয়েছে লাক্ষদ্বীপ এবং আন্দামান নিকোবর, এটা আইসোলেটেড মানে মানে ভারতের মূল ভূখণ্ড থেকে অনেকটা দূরে। তো যে কারণে এখানেতে মানুষজন খুব একটা বেশি বসবাস করে না, তো যে তার কারণে এখানকার যে গ্রোথ রেটটা আছে সেটা কিন্তু যথেষ্ট কম। তো এই হচ্ছে ব্যাপারটা, এইরকমভাবেই কিন্তু পুরো এই যে কাজটা আছে এই কাজটা কমপ্লিট করতে হবে। পরীক্ষার সময় যখন তোমাদেরকে দেবে তখন এরকমভাবে সুন্দর করে গুছিয়ে তোমাদের এই কাজটা করতে হবে। তো আশা করি আজকে এই ভিডিওটির মাধ্যমে কিভাবে অ্যারিথমেটিক গ্রোথ রেট ক্যালকুলেট করে বার করতে হয় সেটি তোমাদেরকে আমি শেখাতে পেরেছি। তো সবাই তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ।